আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ইউটিউব দেখে আমি ইন্সপায়ার হয়ে ২ টা গরু কিনছিলাম। গরু ২ টাকে এখন গোসল করাইবো। সেজন্য পাইপ, মোটরের যে পাইপ থাকে সে পাইপ ফেটে গেছে। সেই পাইপগুলোকে এখন জোড়া লাগাইতেছি। দর্শক বন্ধুরা, গরু পালন করা যে কি কঠিন কাজ আর কি শৌখিনতার কাজ, যারা খামারিগণ আছে শুধু তারাই ভালো বোঝে। দেখুন, আমার পাইপ ফাটতে ফাটতে আর কোনো জায়গা নেই। নতুন পাইপ না কিনলে হয়তো বা চালাতেই পারবো না। যেটুকু আছে সেটুকু টেপ টুপ মারে চালানোর চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমার গরু আগের থেকে অনেক সুস্থ আছে। এদিকে আমার ভাইপো এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। এটি হচ্ছে আমার সব থেকে পছন্দের একটি গাভী গরু, ফ্রিজিয়ানের ক্রস। যাই হোক, পাইপ আবারও লিক, গুছাইলাম। এখন গরুকে এদিকে আমার ভাইপো আবার টিউবওয়েলে গোসল করতেছে একা একা। আমি এখন যাচ্ছি আমার মেন গোয়ালের ভিতরে। এটি হচ্ছে আমার গোয়াল, ছোটোখাটো একটি গোয়াল। আমি 3টা গরু লালন পালন করি। এটি হচ্ছে যে ফ্রিজিয়ানের গাভীটি দেখালাম, সেই ফ্রিজিয়ানের বাছুরটির বয়স মাত্র 6 মাস। দেখুন কিভাবে গ্রোথ করছে। অরিজিনাল 100% হয়তো বা আসেনি, হয়তো বা 95% এসেছে। এই দেখুন আমার গোয়ালের অবস্থা। আমি একসময় গোবর দেখলে 10 ফুট দূর দিয়ে যাইতাম, নাক বন্ধ করে যাইতাম। কিন্তু ভাগ্যের পরিহাসে এখন আমি সেই গোবর পরিষ্কার করতেছি। প্রথমে বাছুরটিকে ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নেব। তারপর যখন ওর গাটা নরম হয়ে যাবে এবং ওর গায়ে যে গোবর লেগে আছে সেই গোবর যখন নরম হয়ে যাবে, তখনই আমি ব্রাশ দিয়ে ঘষা মাজা করে ঝাঁকানাকা করে দেব। দেখুন শান্ত স্বভাবের বাছুরটি কত সুন্দর। আমার অনেক প্রবাসী ভাইয়েরা আছে, তারা বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে তারা বোঝে না। প্রথম অবস্থায় দেশে এসেই তারা অনেক বড় বড় গরু কেনে। দেখা যায় 2-1 মাস যাওয়ার পরেই গরুটি হিউজ পরিমাণ একটা লোকসান চলে আসে। এজন্য তাদের উদ্দেশ্যেই আমি একটা মেসেজ দিতে চাই। যারা প্রবাসী ভাইয়েরা আছেন বা নতুন যারা উদ্যোক্তা আছেন, আপনারা প্রথমে 2 থেকে 1টি গরু বা 1 থেকে 2টি গরু দিয়ে শুরু করবেন। যখন দেখবেন যে না আমি পারছি, আমার দ্বারাই সম্ভব, গরু লালন পালন হালকা পাতলা বুঝেছি, তখনই আপনারা আস্তে আস্তে বড় একটি খামার করতে পারেন। গরু পালন করতে হলে আপনাকে নিজেই রোগী, নিজেই ডাক্তার হতে হবে। গরুর খুঁটিনাটি সমস্যা হলে তার সমস্যা সমাধান করার অভিজ্ঞতা আপনাকে নিজেই শিখতে হবে। তাহলেই আপনি গরু পালন করতে পারেন। একটা প্রশ্ন, দেখা যাচ্ছে এমন এক সময় আপনার গরুর এমন একটা সমস্যা হইল, আশেপাশে কোনো ডাক্তার খুঁজে পাচ্ছেন না, তখন সেই সমস্যার সমাধান আপনাকে করতে হবে। এই জন্য ছোট থেকেই শুরু করতে হবে। ছোট থেকে শুরু করলেই অনেক বড় হওয়া যায়। যেমন গাছে ওঠা যায় না, তেমনই একদিনে কিন্তু সফলতা চলে আসে না। সফলতা আনতে হলে কঠিন পরিশ্রম করা লাগে এবং সৎ পথে থাকা লাগে। দর্শক বন্ধুরা, আমার গরুগুলাকে প্রায় গোসল করানো শেষের পথে। বাছুরটির বয়স মাত্র 6 মাস। মাশাআল্লাহ, গ্রোথ কিন্তু অনেক বেশি। আমি নতুন একজন উদ্যোক্তা। আমি কিন্তু সামনে অনেক বড় করে একটি খামার তৈরি করার আমার ইচ্ছা রয়েছে। সেজন্যই আমি ছোট থেকে শুরু করেছি। মাত্র 2টা গরু দিয়ে শুরু করেছিলাম, একটা বাছুর হয়েছে। এখন আমার খামারে 3টা গরু। ভবিষ্যতে সামনে আরও অনেক বড় আকারে শুরু করার ইচ্ছা রয়েছে। আপনারা দোয়া করবেন।